আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। বার্তা এটাই দেব যে ওনারা যেরকম আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও ওনারা যাতে সবাই আমার পাশে থাকেন এবং আমি যে কাজগুলো পাবো মিউনিসিপ্যালিটি থেকে ওইগুলো করার জন্য আমার সবার সহযোগিতার দরকার হবে। তার জন্য সবাই আশা করি আমার পাশে থাকবে, এই বার্তা দেবো এবং আশা করি ওনারা সবাই খুশি আছে। ভোটে প্রচারের সময় যে যে কথাগুলো মানুষের জন্য দিয়েছেন সেগুলো কতটা পূর্ণ করতে পারবেন বলে না, অবশ্যই আমি তো 100%ই ট্রাই করবো সবগুলোই পূর্ণ করার। 5 বছর আছে আমাদের কাছে টাইম। সব কাজ হয়তো একসাথে একবারে আমি পারবো না, 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সব ওয়ার্ডে সব কাজ হবে না, কারণ আমাদের ওয়ার্ডটা অনেকটাই বড়, তো কাজ করতেও একটু টাইম লাগবে। কিন্তু আমার আশা যে কথাগুলো আমি বলেছি সেগুলো আমাকে পূরণ করতেই হবে, কারণ পরবর্তীকালে ওনাদের সামনে নাহলে কি মুখে যাব। তো অবশ্যই আমি যে কথাগুলো দিয়েছি সেগুলো পূরণ করব। শুধু সময়ের একটু ব্যাপার আছে, সময় আস্তে আস্তে সব এলাকায় হবে উন্নতি, একটু সময় এবং ধৈর্য ধরলে সব কিছুই হবে। বিরোধীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? আমি বিরোধীর উদ্দেশ্যে সেরকম কিছু বার্তা দিতে চাইবো না, কারণ আমার মনে হয় যে বিরোধী মানে যে আমার শত্রু তা নয়। কারণ দিদিদের সাথে আমার কথা হয়েছে, ওনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো রাগারাগি বা কিছু কোনো সম্পর্ক নেই। 3 জন ছিল বিরোধী, 2 জনের সাথে আমার কথা হয়েছে। একজনকে আমি চিনি না, নির্দলে যিনি, উনাকে আমি চিনি না, কোনোদিন দেখিনি উনি, তো ওনার ব্যাপারটা আমি ঠিক জানি না। কিন্তু বাকি যে 2টো দিদি ছিল ওনারা আমার সাথে খুব ভালো করেই কথা বলেছেন, আজকেও বলেছেন, আগের দিনও বলেছেন। তো ওনাদের ব্যাপারে আমার বার্তা সেরকম কিছু দেওয়ার নেই। আশা করি ওনারা যদি পরবর্তীকালে ওনাদের আমার কোনো সহযোগিতা লাগে আমি করব, এবং আমারও যদি ওনাদের কোনো সহযোগিতা লাগে ওনারা নিশ্চয়ই করবেন, এইটুখানি বিশ্বাস আমার আছে। তো সেরকম বার্তা কিছু নেই। জনতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, আমি তিনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা মামাটি মানুষের নেত্রী বলেও তাকে অনেক সময় আখ্যা দিই, অনেক সময় বাংলার গর্ব মমতা দি হিসেবে তাকে তুলে ধরি। এবং তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি আমাদের দেশের একটা বিশাল সম্পদ রাজনৈতিক দিক থেকে। এবং আগামী দিনে আমাদের দেশের কন্ডিশন আপনারাও জানেন, যে মূল দল ভারতীয় জনতা পার্টি, তারা যেভাবে দেশটাকে নিয়ে বিগত 10 বছর ধরে ছিনিমিনি খেলছে, মানুষে বিভেদ, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, চারিদিকে হাহাকার, এই করুণ অবস্থার মধ্যে এবং বিরোধীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার সবসময় যে ব্ল্যাকমেলিং প্রচেষ্টা, এবং গত 6 মাস আগে যে বিধানসভা গেল সেখানেও আপনারা দেখেছেন, প্লেনে করে এক নেতা যাচ্ছে 2 নেতা আসছে, এক নেতা যাচ্ছে 2 নেতা আসছে বিজেপির। কিন্তু দিদি একাই বলেছিলেন, এবং আমরাও সেই স্লোগানে পা মিলিয়েছিলাম, যে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চাই। এবং তার যে উন্নয়নমুখী প্রকল্প বিগত 10 বছর থেকে এই 11 বছরে পদার্পণ করলেন, তিনি যে 1001টা প্রকল্প করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন, এবং মানুষের প্রতি তার যে আবেগ ভালোবাসা, আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু নরনারী, সেই চিন্তার বিকাশ মানুষের মধ্যে এসেছিল। তার ফলই মানুষ এই পৌর বোর্ডের, এর আগে বিধানসভায় দিয়েছে, আবার এই পৌর বোর্ডের মাধ্যমেই প্রকাশ করল। জনতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। থ্যাংক ইউ, ভালো থাকুন, আবার দেখা হবে। প্রত্যেক এলাকাবাসীর কাছে করজোড়ে এর আগে আবেদন করেছিলাম, তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে, বিপুলভাবে সমর্থন করেছে। আমি প্রত্যেক কর্মীবৃন্দর কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে বিরোধী বা যারা আছে বিরোধী কার্যক্ষেত্রে বিরোধী মনে হলো তারা আমাদের পাড়ার লোক, তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না, তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এবং প্রত্যেককে সাপোর্ট করবেন। আগামী দিনে আমরা আমাদের কাজের মাধ্যমে যেন তাদের কাছে যেতে পারি, তারা যেন আমাদের বিপুলভাবে কোনো বিরোধী বলে কিছু না থাকে, তারা আমাদেরকে সাপোর্ট করবে। এইটুকু প্রত্যাশা নিয়ে প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমাদের কাজ যেভাবে আমরা করব সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধী বা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন।